নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ বানাবো মিনি নিমকি। ছোট থেকে আমাদের সকলের ভীষণ প্রিয় এই নিমকি। মিষ্টির দোকানে গেলে আমরা কিছু খাই না খাই, একটা নিমকি খেতেই হবে। আজকে ওই মিষ্টি দোকানের মতোই নিমকি বাড়িতে বানাবো, শুধু সাইজটা একটু ছোট। তাই নাম দিয়েছি মিনি নিমকি। আর সাইজে ছোট বলে অল্প তেলে খুব চটপট ভাজা হয়ে যায়। এই খাস্তা মুচমুচে নিমকি কিভাবে বাড়িতে বানাবো চলুন একবার চট করে দেখে নিই। আমি এখানে প্রথমে 1 কাপ সুজি নিয়েছি। এবার সুজিটা মিক্সিং জারে ঢেলে নিলাম। সুজির সাথে নিয়ে নেব 1 চামচ চিনি। এবার খুব ভালো করে সুজি আর চিনিটা একসাথে গুঁড়ো করে নেব। মোটা দানা কিংবা পাতলা দানা যে কোনো সুজিই চলবে। সুজিটা গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর একটা পাউডার হয়ে গেছে। তবে সুজি একদম মসৃণ হয় না, একটু দানা দানা ভাব থাকে, তাতে কোনো অসুবিধে নেই। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর সাথে দিলাম সামান্য একটু লবণ। অল্প করে একটু কালো জিরে দিলাম, সামান্য একটু সাদা জিরে। এই জিরেগুলো দাঁতে পড়লে খুব ভালো লাগে খেতে। আর দেব সামান্য জোয়ান। জোয়ানটা দেওয়ার আগে হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে 2 হাত দিয়ে ঘষে নেব, তাতে জোয়ানের ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল। তেল দিয়ে ভালো করে সব একসাথে মাখিয়ে নেব। মশলাগুলো সব একসাথে ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে সুজিটা মেখে নেব। একসাথে পুরো জলটা দেব না, তাতে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রথমে কিছুটা জল দিয়ে আগে মেখে নিচ্ছি। আবার একটু জল দিয়ে পুরো সুজিটা ভালো করে মেখে নিলাম। তবে মাখার পর খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। সুজিটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। হাতে যদি একটু বেশিক্ষণ সময় থাকে তাহলে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে দিলে ভালো, আর নইলে 10 থেকে 15 মিনিট পরেই ঢাকনা খুললাম। সুজিটা আগের থেকে একটু নরম হয়েছে। এবার ওপরে যে তেলটা ছিল সেটা ভালো করে মেখে নেব, তারপর ওখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। আমি বড় বড় সাইজের 4টি লেচি কেটে নিয়েছি। এবার এগুলো রুটির মতো বেলে নেব। প্রত্যেকটা লেচি আমি রুটির থেকেও একটু বড় সাইজের করে বেলে নিচ্ছি। আর চেষ্টা করবেন যতটা পাতলা করে বেলা যায় ততটাই ভালো, তাতে নিমকিগুলো মুচমুচে হবে আর ভালো করে ভাজাও হবে। রুটিটা আমি একটা বড় সাইজের বেলে নিয়েছি। এবার বাড়িতে যে জল খাওয়ার গ্লাসগুলো থাকে, স্টিলের গ্লাসগুলো, ওই গ্লাসগুলো দিয়ে এইভাবে চাপ দিয়ে গোল গোল করে কেটে নেব। লুচির মতো সাইজের আমি 4টে বের করে নিয়েছি। বাকি অংশগুলো আস্তে করে এইভাবে টেনে নিলে বেরিয়ে আসবে। এগুলোকে আবার একই রকমভাবে ছোট ছোট লেচি তৈরি করে বেলে নিতে হবে। এখন আমি এইগুলো থেকে কিভাবে নিমকি শেপটা দেব সেটা দেখাই। প্রথমে মাঝ বরাবর একবার ফোল্ড করব আর মাঝখানটায় একটুখানি চেপে দেব। তারপর আবার একবার ফোল্ড করে কোণার দিকটা যেখানে জয়েন্ট হচ্ছে সেখানে একটু মুড়ে চেপে দেব আঙুল দিয়ে। বাকি অংশগুলো খোলা থাকবে, তাতে ভাজার সময় পাপড়ির ভেতর অবধি, প্রত্যেকটা পাপড়ি ভালো করে তেলে ভাজা হবে আর ভেতর অবধি তেলটাও ঢুকবে। আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে আস্তে আস্তে করে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে। একটু এপিট ওপিট উল্টে উল্টে দেব। একটু সময় ধরে ভাজতে হবে যেন ভেতরের পাপড়ি, প্রত্যেকটা পাপড়ি যেন ভালো করে ভাজা হয়। নিচের দিকটা একটু লালচে হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম। আর নিমকিগুলোর সাইজগুলো যেহেতু ছোট, অল্প তেলে একসাথে অনেকগুলো নিমকি একসাথে ভেজে নেওয়া যাবে। আর এই নিমকিগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবো। কোনো এয়ার টাইট কন্টেনারে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু একই রকমভাবে মুচমুচে খাস্তা থাকবে। সন্ধ্যের চায়ের আসরও দারুণ জমবে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।